বৌদি, তুমি সবসময় এত তাড়াতাড়ি ওঠো কেন? ভোরে উঠলেই তো সব কাজ তাড়াতাড়ি সেরে ফেলা যায়। তুইও শিখে নে, পরে কাজে লাগবে। আরে চারু, তুই এখানে কি করছিস? মা, বৌদিকে অল্প সবজি কেটে দিচ্ছি, রান্না করতেও শিখবো ভাবছিলাম। না না, একদম না, রান্না বান্না করবি না। রান্না করতে গিয়ে আগুনের তাপে কালো হয়ে যাবি, তখন তোর বিয়ে হবে না। মা, মেয়ে মানুষ কাজ করলে কালো হয় না, বরং ভালো শিখে। তোকে বলছি না, তুই বউ, তোর কাজ কর। আমার মেয়েকে আমি কালো হতে দেব না। দুপুরবেলা চারু মন খারাপ করে বসে আছে, তখন সুনিতা আসে। কি রে, মন খারাপ করে বসে আছিস কেন? মা বলে আমি নাকি কালো হয়ে যাব কাজ করলে, কিন্তু আমি তো তোমার মতো হতে চাই। আমি ঘরে সব কাজ শিখতে চাই। গায়ের রঙে কিছু হয় না রে, মন ভালো থাকলেই মানুষ উজ্জ্বল দেখায়। এরপর চারু অল্প গ্রামের দিকে বের হলো। চারু দেখছে গ্রামের মেয়েরা খেতে কাজ করছে। ওরা রোদে বৃষ্টিতে কাজ করছে, তবু হাসছে। কেউ তো তাদের কালো বলছে না। আমি কেন ভয় পাই? বৌদি, আজকে আমাকে শিখিয়ে দাও কিভাবে তরকারি রান্না করব। ওহো, আমার ননদের সাহস এসেছে দেখি। আয়, তোর জন্য কড়াইটা গরম করে দিই, কিন্তু তার আগে তো চুলাটা জ্বালাতে হবে। বৌদি, আমি আজকে চুলাটা জ্বালাতে চেষ্টা করি। ঠিক আছে বোন, আমি তোমাকে সাহায্য করব। চুলায় ধোঁয়া উঠছে আর চারু ঘেমে একাকার। তখন রমা দেবী আসে। চারু, তুই চুলার ধারে? মা, আমি রান্না করা শেখার জন্য এসেছি। বৌদি আমার পাশেই আছে। কালো হয়ে যাবি বলেছিলাম না তোকে? তুই এক্ষুনি রান্নাঘর থেকে বেরিয়ে যা। চারু চুপ করে থাকে। সুনিতা আর চারু দুজনের দিকে তাকায়, কিন্তু ভয়েতে কিছু বলে না। রাতে রমা দেবী হঠাৎ জ্বরে পড়ে যান। চারু আর সুনিতা মাথায় জলপট্টি করে দেয়। তারপর সারা রাত জেগে দুজনেই রমা দেবীর সেবা করে। রমা দেবী সকালবেলা ঘুমের থেকে উঠে দেখে চারু রান্না করছে। চারুর রান্নার গন্ধে ঘর ভরে গেছে। এই রান্নার গন্ধটা কত সুন্দর! কে রান্না করেছে? মা, আপনার মেয়ে রান্না করেছে। চারু, তুই? হ্যাঁ মা, কাল রাতে তুমি খেতে পারোনি, তাই ভাবলাম তোমার জন্য রান্না করি। তুই তো একদম আমার মায়ের মতো রান্না করছিস দেখি। আজ তোর রান্না দেখে আমার মায়ের রান্নার কথা মনে পড়ে গেল। এখন থেকে তুই যা খুশি করবি, শিখবি। আমি তোকে আর বাধা দেব না।